তো আজকে আমরা যে নিউ টপিকটা পড়বো এটা হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ হরমোন। ঠিক আছে, মানে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সের হরমোন হইতে গেলে তার মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স ফিচার বা কোন কোন প্রপার্টিটাই থাকতে লাগবে। ঠিক আছে, তো ফার্স্ট যে প্রপার্টিটা আমরা কোনো একটা সাবস্টেন্সের হরমোন হইতে গেলে তার মধ্যে থাকতে লাগবো এটা হচ্ছে দে are soluble in water to be transported easily by blood। ঠিক আছে, এখানে কোয়ার যে আমার কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সের যদি হরমোন হইতে লাগে তে তার ওয়াটারের মধ্যে সব সময় সলিউবল হইতে লাগবো, মানে তার জলের মধ্যে হে সব সময় দ্রবীভূত থাকতে লাগবো, বাংলাতে আমরা যেটা হই। ঠিক আছে, তে গিয়া হে একটা হরমোন হইতে পারবো। কি তার লাগা? কারণ কি আমরা হরমোনের ডেফিনেশনও কিতা পড়ছি, হরমোন is a chemical substance which is secreted in one part of the body and then carried by blood to all over the body। মানে কিতা, হরমোন আমার বডির একটা পার্টের মধ্যে সিক্রেট হয়, তারপরে হরমোনটারে ব্লাডে কিতা করে নিজের সঙ্গে মিশাইয়া বডির পুরা বডির ডিফারেন্ট জায়গাতে পৌঁছাই দেয়। ঠিক আছে, তার মানে আমার যদি আমরা কিতা জানি, আমরা যে বডির মধ্যে যে ব্লাড যেটা থাকে এটা একটা লিকুইড সাবস্টেন্স, এটা একটা ব্লাড যেটা আমরা বডির মধ্যে ফ্লো করে এটা একটা লিকুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে, লিকুইড কানেকটিভ টিস্যু মানে ব্লাডটা ওয়াটারি থাকে, মানে ব্লাডটা ওয়াটারের মতো লিকুইড থাকে। ঠিক আছে, তো আমার হরমোন যদি ওয়াটারের মধ্যে সলিউবল হয় তখনই সেই হরমোনটা আমার ব্লাডের মধ্যে সলিউবল হইতে পারবো। কারণ কি ব্লাডটাও একটা লিকুইড ওয়াটারি সাবস্টেন্স, জলের মতো একটা পদার্থ, জলের মতো একটা মেটেরিয়াল। ঠিক আছে, তো ইতার লেগা ফার্স্ট ক্রাইটেরিয়াটা হয়েছিল গিয়া আমার কোনো সাবস্টেন্সের যদি হরমোন হইতে লাগে তে তার ওয়াটার সলিউবল হইতে লাগবো। যদি হে ওয়াটার সলিউবল যদি হয় তার মানে হে ব্লাডও সলিউবল হইব, কারণ কি ব্লাডও একটা ওয়াটারি সাবস্টেন্স, একটা ওয়াটারি লিকুইড। ঠিক আছে, আর আমরা হরমোনের ডেফিনিশনও সেম কথা পাইছি যে আমার হরমোনটা বডির এক পার্ট থেকে পুরা বডিতে ট্রান্সপোর্ট হওয়ার লাগা আমার ব্লাড দরকার। কারণ কি ব্লাডে কিতা করে আমার হরমোনটারে বডির একটা পার্ট থেকে বডির ডিফারেন্ট পার্টের মধ্যে কিতা করে ট্রান্সপোর্ট করিয়া লইয়া যায়। ঠিক আছে, তো ইতার লেগে আমার হরমোনটার ওয়াটারের মধ্যে সলিউবল হইতে লাগবো, যাতে ব্লাডও ওয়াটারি, এটার লেগে যাতে ব্লাডে তারে সহজে ইজিলি যাতে ক্যারি করিয়া এক জায়গার থেকে আরেক জায়গা লইয়া যাইতে গিয়া পারে। ঠিক আছে, এবং আমরা এটাও জানি যে আমরা ব্লাডের মধ্যে কিটা থাকে, আমরা ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে। ঠিক আছে, এই পয়েন্টটা ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কিটা হচ্ছে হরমোনস আর জেনারেলি সিক্রেটেড ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ঠিক আছে, আমরা বডির মধ্যে একটা সময় অনেকটা ধরনের হরমোন সিক্রেট হয়। ঠিক আছে, যেমন দেখো আমার বডির মধ্যে একটা সময় এট এ টাইম, ঠিক আছে, একটা সময়ের মধ্যেও সেম টাইমে আমার থাইরয়েড গ্ল্যান্ডেও হরমোন সিক্রেট করব, আমার বয়েজের ক্ষেত্রে টেস্টিসেও হরমোন সিক্রেট করব, গার্লসের ক্ষেত্রে ওভারির থেকেও হরমোন সিক্রেট হইব, আমরা কিডনির থেকেও হরমোন সিক্রেট হয়, প্যানক্রিয়াস থেকেও হরমোন সিক্রেট হয়। ঠিক আছে, তো একটা টাইমে আমার বডিতে থাকা ডিফারেন্ট গ্ল্যান্ডে হরমোন সিক্রেট করব। ঠিক আছে, কিন্তু আমার একটা হরমোনের সিক্রেশনের লেগা কোনো সময় অন্য একটা হরমোনের সিক্রেশন বাড়তেও না, অন্য একটা হরমোনের সিক্রেশন কোনোদিনও কমতেও না। ঠিক আছে, এখানেও এই কথাটাও হওয়া হয়েছে যে আমার বডির মধ্যে একটা সময়ে অনেক ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে অনেক ধরনের হরমোন সিক্রেট করতে পারে, কিন্তু আমার একটা হরমোনের সিক্রেশনে আরেকটা হরমোনের সিক্রেশনের মধ্যে কোনো ইন্টারফেয়ার করতো না। ঠিক আছে, একদিকে একটা হরমোন একটা গ্ল্যান্ডে সিক্রেট করিয়া যার, আরেকদিকে আরেকটা হরমোন আরেকটা গ্ল্যান্ডে সিক্রেট করিয়া যার, সেম টাইমে সেম বডির ভিতরে, কিন্তু কোনো সময়ও একটা হরমোনের সিক্রেশনের লেগা যে আরেকটা হরমোনের সিক্রেশন বাড়ি যেত বা বন্ধ হয়ে যেত, এরকম হয় না।
তো এখানে এই জিনিসটা পাওয়া হয়েছে যে হরমোন আর জেনারেলি সিক্রেটেড ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে একজন আরেকজনের উপরে ডিপেন্ড নাই যে তুমি সিক্রেট হইলে আমি হইতাম না বা তুমি হইলেও আমি হইমু, এরকম কোনো ডিপেন্ডেন্সি নাই তারা একজন আরেকজনের মধ্যে। ঠিক আছে, নেক্সট কিতা নেক্সট পয়েন্টটা হইছে হইল গিয়া হরমোন হ্যাভ হাই ডিগ্রি অফ স্পেসিফিসিটি ইন দেয়ার অ্যাক্টিভিটি। হরমোনসরা কিন্তু খুব স্পেসিফিক থাকে, ঠিক আছে, স্পেসিফিক ইন দেয়ার ফাংশন থাকে। তারা একটা হরমোনে হে তার নিজের ফাংশনে করবো সবসময়, হে কোনো সময় অন্য হরমোনের ফাংশন করার যেত না। যেমন আমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে তোমরা পড়বায়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এখন তোমরা আগে গিয়ে সব নিজেও দেখবায়। আমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রিট হইব, এই হরমোনটায় আমার বডির মধ্যে আমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলার মেটাবলিজমই করব, মানে এগুলার ব্রেকডাউনই করব। ঠিক আছে, আর আমার ওভারের থেকে যে হরমোনটা সিক্রিট হইব এটাই কিতা করব, এটাই আমার রিপ্রোডাকশনের যে প্রসেস, যে রিপ্রোডাকশনের প্রসেসগুলোর লেগে দরকারি কাজই করব। ঠিক আছে, থাইরয়েড হরমোনে কোনোদিনও আমার রিপ্রোডাকশনের লেগে জরুরি কাজগুলা করতো না, বা ওভারের থেকে যে হরমোন সিক্রিট হয় এই হরমোনে কোনোদিনও আমার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলার মেটাবলিজম এগুলার ব্রেকডাউনের কাজ করতো না। মানে থাইরয়েড হরমোনে হে তার স্পেসিফিক যে ফাংশনের লেগা হে সিক্রেট হয়েছে হে তার সেই ফাংশনই করবো, আর এছাড়া কোনো ফাংশন করতো না। ওভারির থেকে টেস্টিস থেকে যে হরমোন সিক্রেট হর হের কাজ হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করা। ঠিক আছে, হে তার রিপ্রোডাকশনেও হেল্প করবো, হে বডির অন্য আর কোনো কাজ করতো না। ঠিক আছে, তো ওইখানে ওই কথাটাও পাওয়া হয়েছে যে হরমোন হ্যাভ হাই ডিগ্রি অফ স্পেসিফিসিটি ইন দেয়ার অ্যাক্টিভিটি, মানে তারা খুব বেশি স্পেসিফিক তারার কাজ লইয়া। ঠিক আছে, তারা নিজের কাজ নিজে করবো, অন্যর কাজের মধ্যে অন্যর কাজ কোনোদিনও করতো না। তারা হাইলি স্পেসিফিক ইন দেয়ার ফাংশন, মানে তারা খুব স্পেসিফিক, মানে আমি এটা করতাম মানে আমি এটা করতাম। ঠিক আছে, খুব স্পেসিফিক হরমোনটা। দেখো হরমোনটার মধ্যে আমরার ওই রকম হরমোনসটার মতো স্পেসিফিক হওয়া দরকার। যেমন আমরা একটা জিনিস যেটা আমরা ফেথ বা আমরা যেটা এইম ডিসাইড করলে যে হরমোন যেরকম হাইলি স্পেসিফিক হই, আমি যে কাজের লেগে আমার সিক্রিশন হয়েছে আমি সেই কাজই করবো, ঠিক এইরকম আমরার ছোটোবেলা বা এখন তোমরা যে স্টেজও আছো, তোমরা মাথার মধ্যে তোমরা এইম ডিসাইড করে লেছো, তো তোমরা এখন তোমরা ফোকাস এই দিকেই থাকতো যে আমি আমার এইম অ্যাচিভ করতাম, আমিও হাইলি স্পেসিফিক থাকতাম আমার টুয়ার্ডস মাই এইম। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল হরমোনের কথা। নেক্সট আমরা যে পয়েন্টটা দেখবো এটা হয়েছিল দে আর ইফেক্টিভ ইন মাইনিউট কোয়ান্টিটিস। আমরা ডেফিনেশনের মধ্যেও পাইছিলাম যে হরমোনগুলা আমার বডির মধ্যে খুব ট্রেস অ্যামাউন্টে রিলিজ হয়, মানে খুব কম অ্যামাউন্টে রিলিজ হয়। ঠিক আছে, যদি খুব বেশি অ্যামাউন্টে যদি রিলিজ হয়, ঠিক আছে, তো ওইটাও বডির লেগে হার্মফুল। আবার যদি খুব লিটল অ্যামাউন্টে খুব কম অ্যামাউন্টে যদি রিলিজ হয় তেও হে তার ফাংশন বালা করিয়া করতে পারতো না। যদি খুব বেশি অ্যামাউন্টে যদি রিলিজ হয়ে যায় তেও হে তার ফাংশন বালা করিয়া করতে পারে না। হে কিতা হয় একটা মাইনিউট কোয়ান্টিটিতে, মানে একটা মিনিমাম একটা খুব কম কোয়ান্টিটিতে তার দরকার, আমার হরমোনের বডির দরকার, সেই মাইনিউট কোয়ান্টিটিতেই কিতা করতে লাগবো, সবসময় তার খুব অল্প পরিমাণে তার দরকার, এটার লেগে খুব মাইনিউট কোয়ান্টিটিতে অল্প পরিমাণে হে বডির থেকে সিক্রিট হয়। ঠিক আছে, নেক্সট ফিফথ পয়েন্ট হইছে হরমোন আর সিক্রেটেড অনলি ফর স্পেসিফিক স্টিমুলেশন। আমার বডির থেকে যে কোনো সময় যে কোনো হরমোন সিক্রিট হইতো না। ঠিক আছে, কিটা হওয়া হয়েছে আমার হরমোনটা বডির মধ্যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোনটা তখনই সিক্রিট হইব যখন আমার ব্রেইনে ইনফরমেশন দিব যে ওই হরমোন, যখন ব্রেইনে, যেমন আমার থাইরয়েড হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হইতো। ঠিক আছে, তো আমার ব্রেইনে আমার ফার্স্টে পিটুইটারিরে ইনফরমেশন দিব। ঠিক আছে, পরে তোমরা পাইবে, এখন জাস্ট আমি এমনি কইরাম। ঠিক আছে, তো সবার ফার্স্টে আমার ব্রেইন আছে, আমার ব্রেইনে আমার পিটুইটারি গ্ল্যান্ড আরেকটা, তোমরা এটাও পরে পড়বা, পিটুইটারি গ্ল্যান্ডে ইনফরমেশন দিব যে তুমি কো থাইরয়েড গ্ল্যান্ডে যে থাইরয়েড গ্ল্যান্ডে তার হরমোন সিক্রেট করতো। তারপরে পিটুইটারি গ্ল্যান্ডে কিতা করব, থাইরয়েড গ্ল্যান্ডে স্টিমুলেট করব, মানে তারে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফর্ম করব, তারে মেসেজ দিব থাইরয়েড গ্ল্যান্ডে যে থাইরয়েড গ্ল্যান্ড তুমি এখন তোমার যে হরমোনটা সিক্রেট করো, হরমোনটা সিক্রেট করতাই এটা সিক্রেট করো,
এটার এখন দরকার আছে বডি, ঠিক আছে। তো এরকম আমার কোনো একটা হরমোন বডিতে নিজের থেকে থাইরয়েড গ্ল্যান্ডে তার যখন ইচ্ছা তখন সিক্রেট করতে পারতো না, ঠিক আছে। ব্রেইনে সবের ফার্স্টে পিটুইটারির ইনফরমেশন দিতে লাগবো, ঠিক আছে। তারপরে আমার পিটুইটারি গ্ল্যান্ডে আমার থাইরয়েড গ্ল্যান্ডের ইনফরমেশন দিতে লাগবো যে ওপেন ইট ইজ দ্য টাইম ওয়েন ইউ হ্যাভ টু সিক্রেট দ্য হরমোন, ওকে। তখন গিয়ে আমার থাইরয়েড গ্ল্যান্ডে হরমোনটা সিক্রেট করব। সো এটার লাগে এটা হওয়া হয়েছে যে হরমোন আর সিক্রেটেড অনলি ফর স্পেসিফিক স্টিমুলেশন। যখনও হে স্টিমুলেটেড যখন হইব, যখনও হে ইনফরমেশন পাইব যে এখন আমি আমার হরমোন সিক্রেট করতাম, তখনই কীতে হইব আমার গ্ল্যান্ডটায় সেই হরমোনটা সিক্রেট করব। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা সিক্রেট হইতো না বিনা কারণে, ঠিক আছে। তো এটাই হইল গিয়া প্রপার্টিস, ওকে। তো ওখানে আমি যে তোমার যে কইলাম যে এটা যে আমার বডির কোন সময় কোন হরমোন সিক্রেট হইব, ঠিক আছে, কোন সময় কোন হরমোনের সিক্রেশন বন্ধ হয়ে যাব, এটা সবটা কিতার উপরে ডিপেন্ড করে, এটা সবটা ডিপেন্ড করে হইল গিয়ে আমার ব্রেইনের উপরে, ঠিক আছে। ওখান কথা হয়েছে আমার ব্রেইনের কোন পার্টের উপরে ডিপেন্ড করে। আমার ব্রেইনের তোমরা জানো তিনটা পার্ট থাকে, একটা ফোর ব্রেইন, একটা হাইন্ড ব্রেইন আর একটা মিড ব্রেইন, ঠিক আছে। তো আমার ব্রেইনের যে ফোর ব্রেইন যে পার্টটা, ফোর ব্রেইনের মধ্যে আরেকটা ছোট পার্ট থাকে যেটার নাম হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো আমার ফোর ব্রেইনের যে হাইপোথ্যালামাস যে পার্টটা, সেই পার্টটা একটা করে আমার পুরা আমার বডির মধ্যে কোন সময় কোন হরমোন সিক্রেট হইতো, কোন সময় কোন হরমোনের দরকার নাই, সিক্রেশন বন্ধ হয়ে যেত এই হরমোনটার, এটা সবটা কথা কে কন্ট্রোল করে, আমার ও ফোর ব্রেনের হাইপোথ্যালামাস পার্টটায় এই সব জিনিস কন্ট্রোল করে, ঠিক আছে। আমার যে ব্রেইনের যে হাইপোথ্যালামাস যে পার্টটা, এই হাইপোথ্যালামাসের মধ্যে কিটা থাকে একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে, ঠিক আছে। এই সেলগুলারে আমরা কই নিউরো সিক্রেটরি সেলস, ঠিক আছে। আমার হাইপোথ্যালামাসের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে যেটা আমরা কই নিউরো সিক্রেটরি সেলস, ওকে। তো এটার নাম নিউরো সিক্রেটরি। এখানে দেখো আমি কিতা কইছি, আমরা হাইপোথ্যালামাস কই থাকে, ব্রেইনও থাকে, ঠিক আছে। তো আমার যে এখানে নিউরো ওয়ার্ডটা যেটা, এটা আইসিওল ব্রেইন থেকে, ঠিক আছে। কারণকে আমরা জানি ব্রেইনের মধ্যে নিউরন থাকে, ওখান থেকেও নিউরো ওয়ার্ডটা আইছে। আর সিক্রেটরি ওয়ার্ডটা কিতার লেগে আইছে, কারণ কি এই সেলগুলাই হরমোন সিক্রেট করে, এটার লেগে তারার নামের মধ্যে সিক্রেটরি ওয়ার্ডটা আছে। তো পুরো নামটা কিতা, নিউরো সিক্রেটরি সেলস। মানে এই সেলগুলা কই আছে, নিউরো মানে ব্রেইনও আছে, সিক্রেটরি মানে তারা হরমোন সিক্রেট করে। তো এরা আমার ব্রেইনের মধ্যে বা আমার হাইপোথ্যালামাসের মধ্যে থাকা নিউরো সিক্রেটরি সেল যেগুলা থাকে, এগুলো একটা স্পেশাল টাইপ অফ সেল, যে সেলগুলা কিটা করে, হরমোন সিক্রেট করে, ঠিক আছে। তো দেখো আমার হাইপোথ্যালামাসের যে হরমোনগুলা সিক্রেট করে, এই হরমোনগুলাই কিটা করে, পিটুইটারি গ্ল্যান্ড একটা আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। তো আমার হাইপোথ্যালামাসে যে হরমোনগুলা সিক্রেট করে, এই হরমোনগুলা কিটা করে পিটুইটারি গ্ল্যান্ডে যে হরমোনগুলা রিলিজ করে, পিটুইটারি গ্ল্যান্ডে কোন হরমোন কোন সময় রিলিজ করতো এই জিনিসটা কন্ট্রোল করে, ঠিক আছে। মানে হাইপোথ্যালামাসে কিটা করে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন সময় কোন হরমোন সিক্রেট হইতো, কোন সময় কোন হরমোনের সিক্রেশন বন্ধ করতো পিটুইটারি গ্ল্যান্ডে, এই কথাটা কে খেয়াল রাখে, এই কথাটা আমার হাইপোথ্যালামাসের হরমোনগুলাই খেয়াল রাখে, ঠিক আছে। আমরা পরে গিয়ে দেখবো যে এটা কিভাবে হাইপোথ্যালামাসে কন্ট্রোল করে, ঠিক আছে। তো হাইপোথ্যালামাস আমার ফোর ব্রেইনের একটা পার্ট। হাইপোথ্যালামাসের মধ্যে নিউরো সিক্রেটরি সেলস থাকে, যে সেলগুলায় হরমোন সিক্রেশন করে। হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলা সিক্রেট হয়, সেই হরমোনগুলাই কিতা করে, আমার পিটুইটারি গ্ল্যান্ডে কন্ট্রোল করে। মানে আমার পিটুইটারি গ্ল্যান্ডে কোন সময় কোন হরমোন সিক্রেট করতে হয়, আর পিটুইটারি গ্ল্যান্ডে কোন সময় কোন হরমোন সিক্রেশন বন্ধ করতো, এই জিনিসটা কে কন্ট্রোল করে, আমার হাইপোথ্যালামাসের হরমোনগুলাই কন্ট্রোল করে, ঠিক আছে। দেখো আমরা হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলা সিক্রেট হয়, সেই হরমোনগুলা দুইটা টাইপের থাকে, ঠিক আছে। ফার্স্ট টাইপ অফ হরমোন রে আমরা কই রিলিজিং হরমোন, ওকে। এন্ড সেকেন্ড টাইপ অফ হরমোন রে আমরা কই কিটা ইনহিবিটরি হরমোন, ঠিক আছে। তো হাইপোথ্যালামাস থেকে যখন রিলিজিং হরমোনগুলা সিক্রেট যখন হয়, তখন সেই
রিলিজিং হরমোনে কিতা করে আমার পিটুইটারিরে মেসেজ দেয় বা ইনফর্ম করে যে পিটুইটারি গ্ল্যান্ড এখন তুমি তোমার হরমোনটাইন সিক্রিট করো, মানে রিলিজ করো তুমি তোমার হরমোনটাইন, ঠিক আছে। আবার হাইপোথ্যালামাসে ইনহিবিটরি হরমোনগুলা যখন ইনহিবিটরি হরমোনে কিতা করে আমার পিটুইটারি গ্ল্যান্ডরে ইনফরমেশন দে, মেসেজ দে যে পিটুইটারি গ্ল্যান্ড এখন তুমি তোমার অমুক হরমোনের সিক্রিশনটা স্টপ করো, ইনহিবিট করো, বন্ধ করো, ঠিক আছে। তো রিলিজিং হরমোন মানে কিতা, হাইপোথ্যালামাসের রিলিজিং হরমোনে আমার পিটুইটারি গ্ল্যান্ডরে ইনফরমেশন দেয়, মেসেজ দেয় যে তুমি এখন তোমার অমুক হরমোনের সিক্রিশনটা করো, রিলিজ করো অমুক হরমোনরে, ঠিক আছে, অমুক হরমোন সিক্রিট করো। আর হাইপোথ্যালামাসের ইনহিবিটরি হরমোনে কিতা করে পিটুইটারি গ্ল্যান্ডরে ইনফর্ম করে, পিটুইটারি গ্ল্যান্ডরে হয় যে পিটুইটারি গ্ল্যান্ড তুমি তোমার অমুক হরমোনের সিক্রিশনটা এখন স্টপ করো, ইনহিবিট করো, ঠিক আছে। তো এটা হইছে লগে হাইপোথ্যালামাসের রিলিজিং হরমোন আর ইনহিবিটরি হরমোনের কথা, ঠিক আছে। এখন আমরা দেখমু যে হাইপোথ্যালামাসের মধ্যে কিতা কিতা রিলিজিং হরমোন থাকে, কিতা কিতা ইনহিবিটরি হরমোন থাকে, ঠিক আছে। আমার হাইপোথ্যালামাস থেকে মেইন 8টা টাইপের হরমোন রিলিজ হয়, ঠিক আছে। ফার্স্ট টাইপ অফ হরমোনের নাম দেখো কিতা, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। থাইরোট্রপিন রিলিজিং হরমোন মানে আমার থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা কিতা, একটা হরমোন যেটারে সে সিক্রিয়েট করে, হাইপোথ্যালামাসে সিক্রিয়েট করে। আর সেই থাইরোট্রপিন রিলিজিং হরমোনে কিতা করে আমার পিটুইটারি গ্ল্যান্ডরে ইনফর্ম করে যে পিটুইটারি গ্ল্যান্ড এখন তুমি থাইরোট্রপিন রিলিজ করো, মানে থাইরোট্রপিন হরমোনটা সিক্রিয়েট করো পিটুইটারি, ঠিক আছে। দেখো নেক্সট হরমোনটার নাম কিতা, এডিনোকোট্রিকোট্রোফিন রিলিজিং হরমোন, ঠিক আছে। এটার শর্ট ফর্ম ARH। তো আমার এডিনোকোট্রিকোট্রোফিন রিলিজিং হরমোনটা সে সিক্রিয়েট করে আমার হাইপোথ্যালামাসে সিক্রিয়েট করে। তো যখন হাইপোথ্যালামাস থেকে এডিনোকোট্রিকোট্রোফিন রিলিজিং হরমোনটা সিক্রিয়েট হয় তখন এই ARH এডিনোকোট্রিকোট্রোফিন রিলিজিং হরমোনটাই কিতা করে পিটুইটারি গ্ল্যান্ডরে মেসেজ দেয় বা ইনফর্ম করে যে পিটুইটারি গ্ল্যান্ড এখন তুমি এডিনোকোট্রিকোট্রোফিন হরমোনটা রিলিজ করো, ঠিক আছে। কীরকম মিল দেখা নেই জিনিসটা এর মধ্যে। তারপরে যখন যেমন গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, ঠিক আছে, এটা সে সিক্রিয়েট করে, এটা সিক্রিয়েট করে আমার হাইপোথ্যালামাসে, ঠিক আছে। এইখানের মধ্যে যে সবটি হরমোনের নাম লেখা আছে তারা সবটি হাইপোথ্যালামাসে সিক্রিয়েট করে, ঠিক আছে। তো গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যখন আমার হাইপোথ্যালামাসে সিক্রিয়েট করব তখন আমার গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটাই কিতা করব আমার পিটুইটারি গ্ল্যান্ডরে ইনফর্ম করব যে পিটুইটারি গ্ল্যান্ড ইট ইজ দ্য টাইম when you have to secrete the gonadotropin hormone, মানে পিটুইটারি গ্ল্যান্ডরে আমার গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটাই গিয়া কইব যে পিটুইটারি গ্ল্যান্ড ওখন তুমি গোনাডোট্রোপিন হরমোনটা সিক্রিয়েট করতা এই সময়, ঠিক আছে। এরকমভাবে কি সুন্দরভাবে আমরা ব্রেইনে কিতা করব, ব্রেইন মানে তো হাইপোথ্যালামাস, ব্রেইনে আমরা পিটুইটারি গ্ল্যান্ডে কইব, মেসেজ দেব যে ওখন তুমি হরমোনটা রিলিজ করো, ওখন তুমি সেই হরমোনটা রিলিজ করো, ঠিক আছে। সেম দেখো এরপরেরটা কিতা, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। এই হরমোনটাও কে রিলিজ করে আমার হাইপোথ্যালামাসে রিলিজ করে। সোমাটোট্রপিন রিলিজিং হরমোনে হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হইল, ঠিক আছে। এরপরে হে পিটুইটারি গ্ল্যান্ডরে গিয়া কইব যে তুমি পিটুইটারি গ্ল্যান্ড এখন তুমি সোমাটোট্রপিন হরমোনটা রিলিজ করো, ঠিক আছে। তারপরে দাও নেক্সট ফিফথ হরমোন কোনটা, গ্রোথ ইনহিবিটিং হরমোন, ঠিক আছে। এই হরমোনটাও কে সিক্রিয়েট করে হাইপোথ্যালামাসে সিক্রিয়েট করে, কারণ সবটি হরমোন হাইপোথ্যালামাসে সিক্রিয়েট করব 8টা, ঠিক আছে। তো গ্রোথ ইনহিবিটরি হরমোনে কিতা করব আমার পিটুইটারি গ্ল্যান্ডরে গিয়া কইব যে পিটুইটারি গ্ল্যান্ড তুমি এখন গ্রোথ হরমোন যে তুমি সিক্রিয়েট করাত আসলাই অত সময় এই গ্রোথ হরমোনের সিক্রিশনটারে তুমি এখন স্টপ করো, মানে এখন গ্রোথ হরমোন এর সিক্রিশনটা তুমি ইনহিবিট করো, স্টপ করো, বন্ধ করো, ঠিক আছে। কারণ কি এটা একটা ইনহিবিটরি হরমোন, মানে স্টপ করার কথা কইব পিটুইটারি রেহে। তো গ্রোথ ইনহিবিটিং হরমোনে কিতা করব আমার হাইপোথ্যালামাস থেকে রিলিজ হইল, হাইপোথ্যালামাস থেকে সিক্রিয়েট হইল,
হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হওয়ার পরে এই গ্রোথ ইনহিবিটিং হরমোনে আমার পিটুইটারি গ্ল্যান্ডরে ইনফর্ম করব যে পিটুইটারি গ্ল্যান্ড তুমি এখন গ্রোথ হরমোনের রিলিজটা বন্ধ করো নিচের থেকে, ঠিক আছে। দেন হরমোনটা কিটা প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, ঠিক আছে। তো এই যে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন এটা হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হইল, তারপরে এটা পিটুইটারিরে গিয়া কইব যে পিটুইটারি গ্ল্যান্ড তুমি এখন কিটা করো প্রোল্যাকটিন হরমোনটা নিজের থেকে রিলিজ করো, ঠিক আছে। দেন কিটা আছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, এটা কিটা এই হরমোনটাও খেয়ে সিক্রিট করে হাইপোথ্যালামাসে সিক্রিট করে। প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হইল, তারপরে এই প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোনে গিয়া আমার পিটুইটারি গ্ল্যান্ডরে কইব যে পিটুইটারি গ্ল্যান্ড এখন তুমি তোমার মধ্যে থেকে যে প্রোল্যাকটিন হরমোন যেটা রিলিজ করায় এটা বন্ধ করো, ঠিক আছে। কারণ কি এটার নাম কিটা প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, মানে হে গিয়া পিটুইটারিরে কইব যে পিটুইটারি এখন তুমি প্রোল্যাকটিন হরমোনের সিক্রিশনটা রিলিজটা বন্ধ করে দাও, ঠিক আছে। দেন সবার লাস্টেরটা কিটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, ঠিক আছে। কখন কিতা হইব মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন যেটা এটাই কিতা করব আমার হাইপোথ্যালামাস থেকে রিলিজ হইব, হাইপোথ্যালামাস থেকে সিক্রিশন হইব এই হরমোনটার, তারপরে এই হরমোনটাই গিয়া আমার পিটুইটারি গ্ল্যান্ডরে হইব ইনফর্ম করব যে পিটুইটারি গ্ল্যান্ড এখন তুমি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা সিক্রিট করো, ঠিক আছে। তো ওখন দেখো এখান থেকে তোমরা কিতা রিলেশন বুঝলাই যে রিলিজিং হরমোনে সবসময় হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হওয়ার পরে আমার রিলিজিং হরমোনটাই নিয়ে আমার পিটুইটারিরে সবসময় কয় কোনো না কোনো হরমোন সিক্রিট করার কথা রিলিজ করার কথা, ঠিক আছে। আর ইনহিবিটরি হরমোন যেগুলা থাকে হাইপোথ্যালামাসের এগুলাই কিতা করে এগুলাই সবসময় পিটুইটারিরে কয় হরমোনের সিক্রিশন বন্ধ করার কথা, ঠিক আছে। আর ওখন আমার যখন দেখো থাইরোট্রোপিন রিলিজিং হরমোন যখন সিক্রিট হয়েছে হাইপোথ্যালামাস থেকে তখন আমার পিটুইটারিরে গিয়ে কিতা কইছে তুমি থাইরোট্রোপিন হরমোনটা সিক্রিট করো, ঠিক আছে। এডিনোকর্টিকোট্রোফিন রিলিজিং হরমোন যখন আমার হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হয়েছে তখন এটাই গিয়ে কিতা কইছে পিটুইটারিরে যে তুমি এডিনোকর্টিকোট্রোফিন হরমোন সিক্রিট করো, ঠিক আছে। তো এখানের মধ্যে যতটি হরমোন আছে যেটা হাইপোথ্যালামাসে বানাইয়া দিছে, ঠিক আছে, তারা সবই গিয়া হয়তো পিটুইটারিরে কইছে যে তুমি কোনো হরমোন বানাও রিলিজ করাও নাই তুমি ও হরমোনের সিক্রিশনটা বন্ধ করো ইনহিবিট করো, ওটাই নো করছে, ঠিক আছে। তো কোন হরমোনের সিক্রিশন করার কথা কইছে বা বন্ধ করার কথা কইছে এটাও আমরা ইজিলি বুঝে লইতে পারবো কেমনে ফার্স্টের ওয়ার্ডটাই দেখিয়া দেখো থাইরোট্রোপিন রিলিজিং হরমোন এই হরমোনটাই আমার পিটুইটারিরে কিতা রিলিজ করার কইব পিটুইটারিরে কইব যে পিটুইটারি তুমি এখন থাইরোট্রোপিন রিলিজ করো ফার্স্টের ওয়ার্ড থেকে বুঝিলেন। এডিনোকর্টিকোট্রোফিক রিলিজিং হরমোন মানে এই হরমোনটাই আমার পিটুইটারিরে এডিনোকর্টিকোট্রোফিন রিলিজ করার কথা কইব, ঠিক আছে। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এই হরমোনটাই আমার পিটুইটারিরে কিতা কইব কিতা রিলিজ করতো গোনাডোট্রোপিন। সোমাটোট্রোপিন রিলিজিং হরমোন এটাই আমার পিটুইটারিরে কিতা কইব সোমাটোট্রোপিন রিলিজ করো। গ্রোথ ইনহিবিটিং হরমোন ইনহিবিট আছে মানে এটাই আমার পিটুইটারিরে কইব যে গ্রোথ হরমোনের সিক্রিশনটা পিটুইটারি তুমি এখন বন্ধ করো, ঠিক আছে। এরকম ভাবে আমার 8টা হরমোন আমার হাইপোথ্যালামাসে সিক্রিট করব করিয়া কিতা করব আমার পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন সিক্রিশনরে কোনো কোনো সময় বাড়াইব মানে সিক্রিট করার কথা কইব পিটুইটারি তুমি তোমার হরমোন এখন সিক্রিট করো, আবার কোনো কোনো সময় কিতা করব পিটুইটারি গ্ল্যান্ড থেকে অমুক হরমোনের সিক্রিশন ইনহিবিট করাইব বন্ধ করাইব, ঠিক আছে।